হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। এবারে ভিডিওটি হচ্ছে ভিউয়ার্স সবার জন্য, স্পেশালি যারা ফেসবুক ইউজ করেন তাদের জন্য। ভিউয়ার্স, অনেক সময় আমরা কোনো একটি মাইন্ডে একটি ফটোতে কমেন্ট করে ফেলি, কিন্তু পরে আবার মনে হয় যে কমেন্ট করাটা ঠিক হয়নি। তো আমরা আবার কমেন্টটা কাটতে যাই, তখন আবার আমরা লিঙ্ক খুঁজি এবং লিঙ্ক খুঁজে পাই না, এবং সেই ছবিটাকে আর পাই না, বা সেই ব্যক্তিটাকে যে কমেন্টটা করেছি সেটা কাটতেও পারি না। এতে করে একসময় তার সাথে আমার যদি ঝামেলাও থেকে থাকে, পরবর্তীতে সেই ঝামেলাটা মিটমাট হয়ে গেলে কমেন্টটা থাকার কারণে অনেক সময় ঝামেলাটা আবার রিফর্ম হয়ে যায় বা ফিরে আসে। তো আজকে দেখাবো কীভাবে ভিউয়ার্স আপনি কোন ছবিতে কত বছর আগে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়েছেন সেগুলো দেখবেন, এবং দেখে দেখে বেছে বেছে এখান থেকে কেটে ফেলতে পারবেন। প্রথমে আমরা ফেসবুকে চলে যাব বিষয়টি করার জন্য। গিয়ে ছবিতে ক্লিক করব, তারপরে সেটিংসে ক্লিক করব, নিচের দিকে যাব, অ্যাক্টিভিটি লগে ক্লিক করব। বিষয়টা হচ্ছে কি, আমি খুঁজে দেখব আমি কাকে কোন সময় লাইক, কমেন্ট এবং শেয়ার করেছি। তা পজিটিভ হোক নেগেটিভ হোক, যা করেছি সবই চলে আসবে। রিয়েক্ট দিয়েছি সেটাও চলে আসবে। এই যে জায়গায় চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাকে কোন সময় কী লাইক, কমেন্ট দিয়েছি সব চলে আসছে। কিন্তু আপনি এখান থেকে আরও স্পেসিফিক বিষয়গুলো দেখতে পারবেন যদি আরেকটা কাজ করেন। আপনি উপরে ম্যানেজ অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি দেখাবে এখানে ইন্টারাকশন, মানে লাইক, কমেন্টস এবং শেয়ার কতগুলো দিয়েছি, নিচেটাতে ক্লিক করে দেবেন। উপরেটাও আপনি দেখতে পারবেন, মানে আপনার পোস্টে আপনি কী করেছেন, মানুষের পোস্টে কী করেছেন, আর নিচে হচ্ছে সার্বিকভাবে দেখতে পাচ্ছেন। এখানে একটা অ্যাক্টিভিটি লগ আমাদের সামনে ওপেন হয়ে গেল, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে কাকে কি আমি করেছি। এখন মনে করেন বিষয়গুলো যদি আমার ভালো না লাগে এখন, বা এখন প্রয়োজন মনে করছি না অনেক নিচে গিয়েও যদি, তাহলে থ্রি ডটসে ক্লিক করবেন প্রত্যেকটা কমেন্টের পাশে। এই যে এভাবে ডিলিট অপশন চলে আসবে। আমি আরেকটা ডিলিট করে দেখাচ্ছি। এই যে এটা থ্রি ডটসে ক্লিক করে দেবেন, ডিলিটে ক্লিক করে দেবেন, হয়ে যাবে ডিলিট। এভাবে আপনি প্রত্যেকটা ভিডিওকে ডিলিট করে দিতে পারবেন, প্রত্যেকটা কমেন্টকে। ভিডিওর মধ্যে যা দেখাচ্ছে সবগুলোকে আমি পারবো। এই যে ডিলিটে দিলাম, ডিলিট হয়ে গেল। এই যে আরেকটা আছে, প্রত্যেকটাতেই আপনি ডিলিট দিয়ে দেবেন। ভিউয়ার্স, এটা দেখলাম লাইক, কমেন্ট, ইন্টারাকশন। আপনি যদি যে ম্যানেজ অ্যাক্টিভিটিতে গিয়ে আপনি কী দেখবেন, সব কিছু এখানে দেখতে পারবেন। যে আপনার পোস্টে আপনি কে কতগুলো কমেন্ট করেছে সেগুলো আপনি কেটে দিতে পারবেন এখান থেকে। এখন ভিউয়ার্স দেখাবো আরেকটা বিষয়। অনেক সময় আপনি একটা বিষয়ে আপলোড দেওয়ার পরে তা কেটে ফেলেন, কিন্তু এটা ট্রাশে থেকে যায়। ট্রাশ দেখতে পাচ্ছেন আপনার কমেন্টগুলো, আপনার পোস্টে আপনি কবে কোন পোস্ট করেছেন সেগুলো কমেন্ট সহ এখান থেকে হচ্ছে। আপনার এদিকে একটু স্ক্রল করে লাস্টেটা দেখবেন ট্রাশ। ট্রাশে ক্লিক করে একটা বিষয় দেখতে পারবেন। আমি যেটা দেখাবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হচ্ছে, একটু সময় নিবে, শুধু অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা বিষয়, বা সিলেক্ট হলে আমি দিয়ে দিলাম। এই দুইটা পোস্ট আমি অনেক আগে কেটে দিয়েছিলাম, কিন্তু এটা এখন আমার ট্রাশে রয়ে গেছে। সাপোজ এতে করে আমি যদি চাই এটাকে আবার রিস্টোর করে নিতে পারবো, আবার ওই তারিখে ওই জায়গায় চলে যাবে। আর যদি ডিলিট করতে চাই তাহলে আমি এই যে থ্রি ডটসে ক্লিক করবো, থ্রি ডটসে ক্লিক করে ডিলিট অপশনটা পেয়ে যাব। অনেক সময় অনেক আগে এই বিষয়গুলো কেটে ফেলার পরেও থেকে যায়, আপনারা জানেন হয়তো বা অনেকে জানেন না। এই বিষয়গুলোকে ফলো রাখার জন্য এই ব্যবস্থা। এই ট্রাশ হচ্ছে তৃতীয় স্টেপ। প্রথম কনফার্ম করলেন, তারপর ডিলিট দেন, দ্বিতীয় কাজ হয়ে গেল। তৃতীয় স্টেপে আপনি কাজগুলো পরে করতে পারবেন। এই যে ডিলিট অপশন দিয়ে দিলেই কেটে যাবে। এখানে অবশ্য আপনার পাসওয়ার্ডটা চাইবে, আপনি আপনার ফেসবুকে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই ওকে, আর কোনো কাজ থাকবে না। তো ভিউয়ার্স, আমি সেদিকে যাচ্ছি না, পাসওয়ার্ড আমি আমারটাও দিব না এখানে, আর আপনারাও আমাকে দেখাবেন না। তো সুতরাং এই পর্যন্ত আমি নিয়ে আসলাম। পরে আপনি সাধারণ এই কাজটি করে দিলে পাসওয়ার্ডটা আপনার সব কাজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এসএম টিভির এই ভিডিওটি দেখার জন্য, এবং এসএম টিভির পাশে থাকবেন। এসএম টিভির লাইক, কমেন্ট এবং শেয়ারে আত্মবিশ্বাসী। আসসালামু আলাইকুম।